একটি ভিডিও র্যাঙ্ক করবার পিছনে দুটি কারণ থাকে। এক, সঠিক নিয়মে এসইও। দুই, আপনার ভিডিও কন্টেন্ট। তবে যত ভালোই আপনি ভিডিওর কন্টেন্ট তৈরি করুন না কেন, সঠিক নিয়মে যদি আপনি ভিডিওর এসইও না করেন, আপনার ভিডিওতে ভিউ আসবে না, আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না। এসইও সাধারণত দুই প্রকারের হয়। এক, ভিডিও আপলোড করবার পর আমরা যে এসইও করি তাকে অন পেজ এসইও বলে। দুই, ভিডিও আপলোড করবার আগে আমরা যে ভিডিওর এসইও করি তাকে অফ পেজ এসইও বলে। যতটা না গুরুত্বপূর্ণ অন পেজ এসইও, তার থেকে অধিক গুরুত্বপূর্ণ অফ পেজ এসইও। কিন্তু অনেকেই আমরা সেই অফ পেজ এসইওটাকে এড়িয়ে যাই। আজকের ভিডিও টিউটোরিয়াল আপনার হাতে থাকা মোবাইল দিয়ে অতি সহজেই কিভাবে একটি ভিডিওর অফ পেজ এসইও তৈরি করবেন বা ভিডিওর মেটাডাটা অ্যাড করবেন। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। মোবাইল দিয়ে অফ পেজ এসইও করার জন্য আমাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। বন্ধুরা, আপনারা যখন ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে অফ পেজ এসইও করবেন তখন কিন্তু এই অ্যাপের প্রয়োজন হবে না, কেননা আপনারা যখন ভিডিওর ডিটেলসে চলে যাবেন তখন সরাসরি অফ পেজ এসইও করার জন্য অপশন পেয়ে যাবেন। এটি শুধুমাত্র মোবাইল দিয়ে অফ পেজ এসইও করার জন্য এই অ্যাপটি আপনারা ইউজ করতে পারবেন। অ্যাপটি ইনস্টল করার আগে আমরা কেন অফলাইন এসইও করব ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। আমরা তো অনলাইনে এসইও করছি ভিডিও, তাহলে অফলাইন এসইও করব কেন? আমরা যখন ভিডিও আপলোড করি ইউটিউবে, ভালো করে দেখবেন ভিডিওটি কিন্তু অ্যানালাইসিস হয়। ভিডিওটির অ্যানালাইসিস যেটা হয়, আপনি যে অফলাইন ডেটাগুলো প্রোভাইড করলেন সেটাই কিন্তু অ্যানালাইসিস। এখন আগে থাকতেই আপনি যদি ভিডিওর ভেতর ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আপনি যদি অ্যাড করে দিতে পারেন, তাহলে অ্যানালাইসিস যখন হবে ভিডিও আপলোড হওয়ার পর, এই ডেটাগুলো কিন্তু ইউটিউব সার্চ ইঞ্জিনের কাছে আগে থাকতেই তথ্যগুলো জমা হয়ে থাকবে। যখন আপনি আবার অনলাইনে একই তথ্য, একই ডেটা যখন আপনি অনলাইন এসে প্রোভাইড করবেন, এই দুটো ডেটা ম্যাচ হয়ে যাবে। আর দুটো ডেটা যখনই ম্যাচ হবে, সার্চ ইঞ্জিন কিন্তু তখন তাকে আগে প্রাধান্য দেবে সার্চ লিস্টে আগে নিয়ে আসার জন্য। তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। আর অবশ্যই করে আপনাদের প্রত্যেকটা ভিডিও আপলোড করার আগে অফলাইন এসইও করবেন বা ভিডিওর মেটাডাটা অবশ্যই করে অ্যাড করবেন। সুতরাং কিভাবে অফ পেজ এসইও করতে হয় ফুল প্রসেস এই ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে সার্চ বারে লিখবেন এফ স্টপ গ্যালারি, এটা লিখে সার্চ দেওয়ার পর এরকম একটা অ্যাপ চলে আসবে। আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আপনারা অ্যাপের আইকনটি দেখে রাখুন। অ্যাপটি ইনস্টল করার পর আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর আপনার গ্যালারিতে যত পিক, যত ভিডিও আছে সব শো করবে। তো বন্ধুরা, আপনি যে ভিডিওতে অফ পেজ এসইও করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, সেই ভিডিওটি সিলেক্ট করার জন্য আপনারা ভিডিওটি টাচ করে ধরে রাখবেন। টাচ করে ধরে রাখার পর এখানে দেখবেন একটা টিক চিহ্ন চলে আসবে। তারপর আপনারা নিচের দিকে দেখবেন কয়েকটা আইকন আছে। আপনাদের এই আইকনগুলো উপরের দিকেও থাকতে পারে। এই আইকনগুলো যদি না থাকে তাহলে আপনারা এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এই ডিটেলসে ক্লিক করেও এই আইকনগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি নিচে এই আইকনগুলো পান তাহলে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্যাগ আইকন। আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখুন কি বলেছে, এখানে সার্চ অর অ্যাড ট্যাগ। আপনারা কি করবেন, এর উপর ক্লিক করে দিবেন। আপনার ভিডিওতে যে ট্যাগগুলো ইউজ করতে চান সেই ট্যাগগুলো এখানে আপনারা লিখেও অ্যাড করতে পারবেন, বা আপনি যদি সেগুলো আগে থেকে কপি করে রাখেন তাহলেও সেগুলো এখানে দিয়ে দিতে পারবেন। আমি ট্যাগগুলো আগেই কপি করে রেখেছি, সেগুলো এখন এখানে দিয়ে দিব। তো বন্ধুরা, ট্যাগগুলো দিয়ে দেওয়ার পর আপনারা এখানে একটা প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এখানে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এই টিক চিহ্নে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর নিচে আপনাদের ক্লোজ লেখা আসবে, এই ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, তারপর আপনারা এখানে দেখতে পাবেন যে
স্টার অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। আপনার ভিডিওতে আপনি কতটা স্টার দিতে চান সেগুলো দিয়ে দিবেন। আমি সবগুলো দিতে চাই, 5 স্টার দিতে চাই, এবং এখানে আপনারা লাভ এটাও দিয়ে দিবেন। তারপর আপনারা নিচে এখানে টিক চিহ্নে ক্লিক করে দিবেন, তারপর ক্লোজে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ABC, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে টাইটেলটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমি টাইটেলটা আগে থাকতেই কপি করে রেখেছি, সেটা এখানে দিয়ে দেব। তারপর আপনারা কি করবেন, এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। বন্ধুরা এখানে নিচে আপনারা 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই ডিটেলস অপশনে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগ, আমরা যে ট্যাগগুলো অ্যাড করেছিলাম সেগুলো এখানে চলে আসছে, এবং আমরা এখানে যে রেটিংটা দিয়েছি 5 স্টার সেটাও চলে আসছে। তো বন্ধুরা এখানে আমরা যে টাইটেলটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে আসে নাই, এই জন্য এখানে যে কলম চিহ্ন আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আমাদেরকে টাইটেলটা আবার দিতে হবে। তো আমি যেহেতু কপি করে রেখেছিলাম সেটা আমি আবার দিয়ে দিলাম। তারপর টিক চিহ্নে ক্লিক করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন লেখার পাশে কলম চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। আমি ডেসক্রিপশনটা আগে থাকতেই কপি করে রেখেছি, এজন্য আমি এটা এখানে দিয়ে দেব। আপনারা কি করবেন, তারপর নিচে যে ওকে অপশন দেখতে পাচ্ছেন সেই ওকে অপশনে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা এখানে আপনারা নিচে ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন। ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ সব কিছু দিয়ে দেওয়ার পর আপনারা ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। বন্ধুরা সব কিছু হয়ে গেলে আপনারা আবার 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেভ মেটাডাটা, এর উপর ক্লিক করে দেবেন। সেভ মেটাডাটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ইয়েস অপশন আছে, আপনারা ইয়েস অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এতটুকুই ছিল অফ পেজ এসইও। আমাদের ভিডিওটি দেখে যদি আপনি অফ পেজ এসইও কিভাবে করতে হয় এটা যদি শিখতে পারেন, তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।